আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো যারা আমার পেজে ফলোয়ার আছেন এবং নন ফলোয়ার আছেন, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও কন্টেন্ট যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আজকে মানে প্রতিদিনের মতোই আজকে একটু বের হয়েছিলাম। তো আমি যেহেতু গতকালকে গেছিলাম, যেখানে পাশে একটা সুপার শপ ছিল, তো ওইখানে দাম মানে আমাদের যেরকম মানে বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশি, সেহেতু বাংলাদেশের যেহেতু সবজি বাজারগুলোতে কম পরিমাণে মানে যে কোনো সবজির দাম যেহেতু কম, তো এখানেও আসলে মানে সেম একই জিনিস। সুপার শপগুলোতে দাম বেশি এবং যে লোকাল বাজার বাংলাদেশের মতো, তো এখানেও আছে লোকাল বাজার। তো আমি মানে হাঁটতে হাঁটতে লোকাল বাজারে গেছিলাম। তো গতকালকে আমি দেখছিলাম যে সন্ধ্যায় বের হওয়ার পরে দেখে আসছিলাম যেখানে একটা সিসাক সবজি বাজার আছে, মানে নামটা হলো সিসাক শহরের সবজি বাজার। যেহেতু এখানে সব ক্রোয়েশিয়ান ভাষায় লেখা, তো ম্যাক্সিমাম টাইম হলো আমি মানে ট্রান্সলেটর ইউজ করে এগুলা বের করে যে কোনটা কি। আর কিছু কিছু জিনিস আমরা দেখলে বুঝে যাই। তো নর্মাল জিনিস, যেহেতু আমরা প্রথম আসছি, আর যারা যারা আগে আসছেন তারা তো জানা নেই, যারা আমার মতো নতুন একেবারে মানে নিউ কাম মানে এখানে করে, তো তারা আসলে বুঝতে পারে না। তো এরা মানে ক্রোয়েশিয়ানরা মানে যারা একটু মানে আমাদের মতো যারা একটু শিক্ষিত তারা ইংলিশটা বুঝে, আর যারা একেবারেই লোকাল তারা ইংলিশ টোটালি বোঝে না। তাদেরকেও যে ট্রান্সলেটর দিয়ে দেখা দিতে হয় যে আমরা কী চাচ্ছি বা আমাদের কি প্রয়োজন। তো যাই হোক, আমি মানে এখানে বাজারে আসছি। তো এসে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো দরকার, তো এগুলো এখানে দেখলাম যে প্রাইস মানে বেশিও না আবার কমও না, এই দেশ হিসেবে ঠিক আছে। ম্যাক্সিমাম যে প্রাইসগুলো দেখলাম যে এগুলো হলো 1.50 2 ইউরো, মানে 3 ইউরোর উপরে কোনো মানে ইয়ে নেই, সবজি নেই। আর মানে বেশ কিছু সবজি পাওয়া যায়। আমি আমার লাইফে এমনও সবজি দেখি নাই যেগুলো এখানে দেখছি। তা আমার যেহেতু মানে কাঁচা বাজার সম্পর্কে খুবই আইডিয়া নাই, কারণ আমি আমার লাইফে কখনো বাজার করি নাই। বাসা থেকেও মানে ফ্যামিলি থেকেও কখনো প্রেশার দেওয়া হয় না যে বাজার করতে যাও বা কিছু, সব আমার আব্বুই করে। তো তাই আর কি। তো এগুলো ঘুরে ঘুরে দেখলাম আর ভালোই লাগলো। চারপাশটা অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং ওদের হলো সিস্টেম হলো সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাজার থাকে, এরপরে সব ক্লোজ হয়ে যায়। তারপরেও হয়তো বেশ কিছু বাজার থাকে, বাট আমি যখন গতকালকে 4টার পর গিয়েছিলাম, তো তখন টোটালি মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন ছিল, সব পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছিলো। তো তার মানে 5টার পরে আর ওখানে একেবারে জনশূন্য হয়ে যায়। আর এখানে আশেপাশে দেখলাম যে বেশ কিছু কফি বার আছে, মানে রেস্টুরেন্ট আছে। যারা বাজার করতে যায় তারা ওইখানে রেস্ট করে। আর ওনারা হলো এখানে মানে একটা জিনিস দেখলাম যে কারো কোনো তাড়াহুড়া নাই, আর যার যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া যায়। তো এর হলো পাশেই আছে হলো মিট মানে মাংস আইটেমগুলা। তো এখানে আসলে বাংলাদেশ ব্যতীত মুসলিম কান্ট্রিগুলো ব্যতীত বাইরের যে দেশগুলো, এগুলাতে অবশ্যই আপনাকে মাংস কেনার ক্ষেত্রে অবশ্যই জিজ্ঞেস করে কিনতে হবে যেটা কিসের মাংস। কারণ আমরা মুসলিমরা যেসব জিনিস হালাল ফুড যেটা সার্চ করি বিভিন্ন দেশে গেলে, ওটা পাওয়া অনেক মুশকিল, তো এটা খুঁজে নিতে হয়। তো আমরাও সেম কাজটা করলাম। তো যতটুকু আমাদের প্রয়োজন সব কিছু নিয়ে আমরা জাস্ট আশেপাশে একটু ঘুরে দেখালাম আর কি। তো আমি যখন মানে বাজারটা থেকে যখন আমি বের হলাম, তো বের হওয়ার পরে আমি দেখলাম যে এর পাশে রেস্টুরেন্টগুলোতে মানুষ বসে আছে, প্লাস রাস্তার ওই পাশেও কিছু রেস্টুরেন্ট আছে। এগুলোতে বিকাল টাইমে তেমন লোকজন হয় না, এই মানে সামথিং 12টা পর্যন্ত আপনার হলো লোকজনের একটা ভিড় থাকে। আর এর পাশে কিছু কাপড়ের দোকান দেখছিলাম হাঁটার সময়। তো কাপড়ের দোকানগুলোও সেম। এর যে প্রাইসগুলো দেখলাম, জাস্ট একটা কাপড় 10 ইউরো, 7 ইউরো। আর জুতার যে দোকানগুলো আমরা যে নর্মাল স্যান্ডেলগুলো পরি, তো ওইগুলো আর কি এখন যে লেটেস্ট যেগুলো বাড়িছে, ওগুলার দাম হলো 7 ইউরো, 10 ইউরো। তো কিন্তু বাংলাদেশে এত দাম না, বাংলাদেশে আমরা 300 টাকা 350 টাকা দিয়ে কিনে নিই। তো এখানে জিনিসপত্রের দাম এই দেশ হিসেবে পারফেক্ট। তা আমি যখন এখন পর্যন্ত ইনকাম শুরু করি নাই, তাই আমার কাছে একটু বেশি লাগতেছে, কিন্তু পরবর্তীতে যখন আমি ইনকাম শুরু করে দিব এই দেশে, কাজ পেয়ে যাব, তখন আমার কাছে জিনিসটা স্বাভাবিক লাগবে। তো এখানে থাকার ব্যাপারটা যা দেখলাম যে মাসে 250 থেকে 300 ইউরো মেবি খরচ হবে, টোটাল মাসের খরচ, যেহেতু কোম্পানি আমাদেরকে থাকার ব্যবস্থা দিচ্ছে। আর আপাতত আমি আছি হোটেলে, আমার যে ভাইরা আছে আমরা সবাই মিলে আপাতত হোটেলে আছি। এখান থেকে সব কার্যক্রম হবে কাজে না যাওয়া পর্যন্ত। তো আমরা এখানে সপ্তাহখানেক থাকবো, এরপরে আমাদেরকে আমাদের নিউ অ্যাপার্টমেন্টে উঠিয়ে দেওয়া হবে।
যেখান থেকে আমরা আমাদের ওয়ার্ক প্লেসে যাব। তো এই আর কি। আর আশেপাশে গতকালকে একটা জিনিস ইন্টারেস্টিং ছিল, আমরা যেটাতে বসে বসে মানে টাইম স্পেন্ড করছিলাম, তো ওইখানে যাওয়ার পর দেখলাম যে এটা হলো মানে বাজারের আউটসাইডে, ওটা আর একটু লোকাল মেবি। তো ওইখানে দেখলাম যে শিপিং মানে ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে, টুলসগুলো পাওয়া যাচ্ছে, ফিশিং টুলস, তারপরে আরও কিছু বেশ সবজি কাটার, তারপরে আর আরও অনেক কিছু দেখলাম। আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি, আমি আসলে সব কিছুর নাম জানি না। তো যাই হোক, মানে সবগুলোর দাম অ্যাফোর্ডেবল, আমাদের জন্য ঠিক আছে, মানে এত বেশি না। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস দেখলাম যে পাশেই বিশাল বড় পার্কিং স্পট মানে এরিয়া করা, যেহেতু ওদের যারা ম্যাক্সিমাম ফ্যামিলিরা যারাই আছে ম্যাক্সিমামই হলো কার ইউজ করে। তো ওইখানে পার্কিং এরিয়াটা বিশাল বড়। আর ওইটাতে আমি গতকালকে ঘুরতে গেছিলাম, ওই পার্কটাতে আমি গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম। তো এক হিসেবে ভালোই দেখলাম। ঘুরে আসলে চোখের শান্তি মনের শান্তি দুইটাই, কোনো হই হুল্লোড় নাই। আর একটা জিনিস, এদের প্রতি কিলোমিটারে আমরা যেরকম আগে কত ছিল, 1000 মেবি 900 কতজন ছিল আগে বাংলাদেশে, কিন্তু এখন এদের প্রতি কিলোমিটারে আমার মনে হয় যে 200 জন লোকও থাকে না তেমন। মানে এই এরিয়াতে, মানে আমি এখন আছি সিসাকে, বাট অন্যান্য শহরে হতে বা জাগডিপ যেটা মেইন শহর ক্রোয়েশিয়ার রাজধানী, ওইখানে হয়তো বা বেশি, বাট এদের হলো জনসংখ্যা অনেক কম, বাট ল্যান্ড এরিয়া অনেক বেশি। তো আস্তে আস্তে আমি সব কিছুই দেখাবো, যেহেতু আমার এখন আপাতত আসছি 3-4 দিন হলো। আস্তে আস্তে যখন সময় যাবে, দিন যাবে, তখন আমি আস্তে আস্তে এক্সপ্লেন করতে পারবো যে এখানে কি কি আছে, কি আছে, আমার কাজের ওয়ার্ক প্লেসগুলো দেখাবো, আমি কি কাজে আসছি, কীভাবে আসছি, এগুলো আস্তে আস্তে সবার সাথে আমি শেয়ার করব। তো আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।